হ্যালো স্টুডেন্টস, তো ট্রিগোনোমেট্রি ইনভার্স ফাংশনে আমি এর আগে দুটো ভিডিও আমি করেছি। আর আজকে একটা তোমাদেরকে ছোট্ট একটা হোমওয়ার্কের মতো দিয়েছিলাম। তো যাই হোক, তো সেখান থেকে আমি কয়েকটা কোশ্চেন একটু ডিসকাস করে দিচ্ছি তোমাদেরকে। আর নতুন কিছু ফর্মুলা আজকে তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে? তো কিছু অঙ্ক দিয়েছিলাম, তো সেখানে যদি কারোর অসুবিধা আশা করি হবে না, তাও সেখান থেকে আমি কয়েকটা কোশ্চেন একটু ডিসকাস তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে? যেমন ধরো, ফাইন্ড দ্য ভ্যালু অফ ফাইন্ড দ্য ভ্যালু অফ cos inverse 10 minus 5 pi by 4. Find the value of cos inverse 10 minus 5 pi by 4. ঠিক আছে? তো কিভাবে স্টার্ট করছি সামটা দেখে নাও। তো cos inverse 10 minus 5 pi by 4, তো আমরা জানি tan of minus theta is equal to minus tan theta, right? So tan of minus 5 pi by 4 is written as minus tan 5 pi by 4. Next, tan 5 pi by 4, we can write it pi plus pi by 4. Am I right? This is tan pi plus pi by 4. Okay. Next, tan pi plus pi by 4. Pi plus pi by 4, obviously it is in the quadrant, third quadrant. So in third quadrant tan is positive. In third quadrant tan is positive, and pi means 2 into 90, that means tan থাকবে. So it is tan pi by 4, right? So cos inverse, now tan pi by 4 is 1. So this is cos inverse minus 1. Clear? Cos inverse minus 1. And now we have to find out the value of cos inverse minus 1. That means the principal value of cos inverse minus 1. So cos inverse minus 1, we know that the range of cos inverse theta is between 0 to pi. So cos inverse minus 1, minus 1 means we can write it cos pi, right? Minus 1 means cos pi. And now from previous day's formula, cos inverse cos theta equal to theta. Cos inverse cos theta equal to theta. So cos inverse cos pi is equal to pi, because we know that cos inverse cos theta equal to theta, where 0 less than equal to theta less than equal to pi. So obviously pi is in the range less than equal to pi. So the value of cos inverse 10 minus 5 pi by 4 is pi. Clear? তো খুব সিম্পল, দেখো এইভাবেই আমরা করব, কোনো অসুবিধা নেই। প্রিন্সিপাল ভ্যালুর কনসেপ্টটা আমাদের দরকার। চলো নেক্সট ফর্মুলায় চলে আসি, আমরা নেক্সট অঙ্কে চলে আসি। ফাইন্ড cos of sin inverse minus root 3 by 2. Find cos of sin inverse minus root 3 by 2. Clear? So চলো তাহলে কিভাবে করা যায়। cos of, now sin inverse minus root 3 by 2, তা এর ভ্যালুটা আমরা বার করে ফেলি। এটা ভ্যালু বলতে এখানে কিন্তু সিম্পলি আমরা প্রিন্সিপাল ভ্যালুটাই বার করব, ঠিক আছে? তো sin ইনভার্স মাইনাস রুট 3 বাই 2 এটা কত হবে? যদি তোমরা এটা ডাইরেক্ট যদি বসাতে পারো বসিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো বুঝতেই পারছো sin ইনভার্স মাইনাস রুট 3 বাই 2, এটা সিম্পলি হবে মাইনাস পাই বাই 3। এম আই রাইট? sin ইনভার্স মাইনাস রুট 3 বাই 2 সিম্পলি হবে মাইনাস পাই বাই 3। তো যদি কেউ দেখাতে চাও পাশে এটা ব্র্যাকেটে দেখাতে পারো, লেট sin inverse minus root 3 by 2 equal to theta. So therefore sin theta is minus root 3 by 2, and minus root 3 by 2, that means sin of minus pi by 3. So
So therefore theta equal to minus pi by 3, and obviously it is in the range minus pi by 2 less than equal to theta less than equal to pi by 2. Clear? বিকজ আমরা জানি সাইন ইনভার্স সাইন থিটা থিটা তখনই হয় যখন থিটার রেঞ্জটা থাকে ইন বিটুইন মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টুর মধ্যে। তো থিটাটা মাইনাস পাই বাই টু অলরেডি রেঞ্জের মধ্যে আছে। সো ইট ইজ সিম্পলি কস অফ মাইনাস পাই বাই থ্রি। অ্যান্ড নাও কস অফ মাইনাস থিটা you have already learned in class 11, right? Cos of minus theta is simply cos theta. So it is just cos pi by 3. And what is the value of cos pi by 3? That is half. Clear? তো খুব সিম্পল, দেখো প্রিন্সিপাল ভ্যালু থেকেই আমরা খুব সুন্দরভাবে এই সামগুলো আমরা করে ফেলতে পারবো আমরা, ঠিক আছে? তো আজকে আমি কিছু নতুন ফর্মুলায় আসছি, চলে আসো। কিছু নতুন ফর্মুলা এবং তার ডিরেকশনসগুলো আমি দেখাবো তোমাদেরকে। যেমন ধরো সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স। আচ্ছা ধরো তোমাদেরকে বললো কিছু কনভার্সন দেখে নাও, কিছু কনভার্সন। সাইন ইনভার্স 3/5 ইজ ইকুয়াল টু tan ইনভার্স হোয়াট? সাইন ইনভার্স 3/5 ইকুয়াল টু tan ইনভার্স হোয়াট? মানে সাইন ইনভার্স 3/5 এর tan ইনভার্স কত হবে, জাস্ট যদি কনভার্ট করতে বলি, ঠিক আছে? তো সিম্পলি আমরা এভাবে করব, লেট sin inverse 3/5 equal to theta, where we know that minus pi by 2 less than equal to theta less than equal to pi by 2. Clear? So sin theta equal to 3/5. তো এখানে যদি আমরা ট্রায়াঙ্গেল ড্র করি, ধরো এই অ্যাঙ্গেলটা থিটা, তো এটা 90 ডিগ্রি। তো sin theta means perpendicular by hypotenuse, তাহলে ফ্রম পিথাগোরাস বেসটা বা ভূমিটা আমাদের 4। সো দেয়ারফর tan theta equal to 3/4. Clear? So tan theta 3/4, that means theta equal to tan inverse 3/4. Theta equal to tan inverse 3/4. And now theta means sin inverse 3/5. So therefore sin inverse 3/5, theta মানে ছিল sin inverse 3/5. So sin inverse 3/5 is simply tan inverse 3/4. তো সিম্পলি আমরা এটাকে এইভাবে কনভার্সন করব। দেখো এগুলো কিন্তু আমি সেপারেট ফর্মুলা হিসাবে এটাকে ট্রিট করতে পারি, বাট আমাদের এখানে ফর্মুলা ইউজ করার কোনো দরকার নেই। একটা জিনিস মাথায় রাখবে, যত বেশি ফর্মুলা আমি মনে রাখার চেষ্টা করব তত বেশি আমি ভুলবো। তো কম বেসিকটা মাথায় রাখবো, ফর্মুলা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। যেগুলো খুব নেসেসারি ফর্মুলা সেগুলো তো মনে রাখতেই হবে। এক্সট্রা কোনো ফর্মুলা আমি মনে রেখে যে খুব খুব অসাধারণ লাভ আমাদের হবে সেরকম ব্যাপার নয়। এখানে সাইন ইনভার্স 3/5 ইকুয়াল টু ট্যান ইনভার্স কত, এটাকেও আমি একটা আলাদা ফর্মুলা হিসেবে ট্রিট করাতে পারি, বাট দরকার নেই, কারণ আমরা তো সিম্পলি কনভার্সনটা কীভাবে করতে হয় আমরা জানি, বেসিকটা আমাদের মাথায় আছে। তো এটা অটোমেটিক আমি সাইন ইনভার্স 3/5কে ট্যান ইনভার্স, কস ইনভার্স, কোসেক ইনভার্স, কট ইনভার্স যেখানেই হোক আমি কনভার্সন করে দিতে পারবো। তো আমাদের আলাদা করে ফর্মুলা মনে রাখার দরকার নেই। যদি এটাকে ফর্মুলা হিসেবে ট্রিট করতাম তাহলে কী হতো দেখো, তো সিম্পলি এটাকে ফর্মুলা হিসেবে ট্রিট করতে পারি। দেখো ধরো একটা ফর্মুলা যেটা সাইন ইনভার্স এক্স, ধরো লেট সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা। সো দেয়ারফর সাইন থিটা ইকুয়াল টু এক্স। ক্লিয়ার? তো ধরো এটা আমাদের থিটা, তো সাইন থিটা মিনস পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তো এটা এক্স, এটা 1, তাহলে বেস আমাদের হয়ে যাবে পিথাগোরাস থেকে √1 মাইনাস এক্স স্কোয়ার, রাইট? সো কস থিটা ইকুয়াল টু কত? cos theta means base by hypotenuse. So cos theta equal to √1 minus x square by 1, that is simply এটা √1 minus x square. So theta equal to কত? cos inverse √1 minus x square. Clear? So এবার theta মানে কি ছিল? sin inverse x. So therefore sin inverse x equal to cos inverse √1 minus x square. আবার দেখো এখান থেকে দেখো তো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কস ইনভার্স √1 মাইনাস এক্স স্কয়ার, এটা কিন্তু একটা ফর্মুলা, ঠিক আছে? সাইন ইনভার্স এক্স কে লিখতে পারি কস ইনভার্স √1 মাইনাস এক্স স্কয়ার। তোমরা দেখো তোমরা একটু যদি তোমরা একটু ফোকাস করো, দেখো এই ফর্মুলাগুলো মনে রাখা কিন্তু খুব কঠিন কোনো কাজ না। কেন দেখো আমরা জানি কস থিটা মানে √1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আবার সাইন থিটা মানে √1 মাইনাস কস স্কয়ার থিটা।
তো জাস্ট তুমি একটুখানি অবজারভেশন করো, তো এক্সকে জাস্ট রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দেখা, তো মনে রাখা খুব সহজ। আবার এখান থেকে তোমরা যদি দেখো, তো ট্যান থিটা মিনস কত, এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, রাইট? সো থিটা ইকুয়াল টু কত, ট্যান ইনভার্স এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ক্লিয়ার? ঠিক আছে, সো থিটা মিনস কত, সাইন ইনভার্স এক্স, তো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এটাও কিন্তু একটা ফর্মুলা হিসেবে আমরা ট্রিট করতে পারি, বাট দেখো এই ফর্মুলা, এইগুলোকে ফর্মুলা হিসেবেই তোমাকে মনে রাখতে হবে তা কিন্তু নয়। কেন আবার বলছি, এগুলো এই যে কনভার্সনগুলো তোমরা বেসিক সেন্স এইভাবে তোমরা যদি করতে পারো খুব ভালো। ফর্মুলা মনে রেখে খুব খুব সুবিধা করার দরকার নেই, তার কারণ ফর্মুলা যত বেশি মনে রাখা তত বেশি কিন্তু ভুলে যাওয়া, ঠিক আছে? তো এগুলো খুব বেসিকভাবে করা, আর যে ফর্মুলাগুলো মনে রাখতে হবে সেগুলো তো মনে রাখতে হবে, সেগুলো প্র্যাকটিস করে করে অটোমেটিক তোমরা মনে রাখতে পারবে, ঠিক আছে? তবে এই ফর্মুলাটা আমাদের কোনো কোনো জায়গায় ডাইরেক্ট ইউজ করতে হয়, ইউজ করবো আমরা সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আবার এটাকেও লিখতে পারি আমরা সিমিলারলি কস ইনভার্স এক্সকেও আমি লিখতে পারি সাইন ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, সেম ফর্মুলা, সেম ডেরিভেশন, ঠিক আছে? ওকে, আরও কিছু ফর্মুলায় আমরা আসছি, দেখো টু ট্যান ইনভার্স এক্স, টু ট্যান ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু tan inverse 2x by 1 minus x square is equal to sin inverse 2x by 1 plus x square is equal to cos inverse 1 minus x square by 1 plus x square. 2 tan inverse x equal to same 2 tan inverse x equal to tan inverse 2x by 1 minus x square equal to sin inverse 2x by 1 plus x square equal to cos inverse 1 minus x square by 1 plus x square, সেম, ঠিক আছে? মানে 2 tan inverse কে আমি এভাবে লিখতে পারি, অর এভাবে লিখতে পারি, অর এভাবে লিখতে পারি। আচ্ছা দেখো, ফর্মুলাটা মনে রাখা খুব কঠিন কিছু না। তোমরা যদি একটু ক্লাস 12 একটু ক্লাস 11 এর ফর্মুলার দিকে তাকাও, সেখানে tan 2 থিটা, তোমরা tan 2 থিটা, sin 2 থিটা, cos 2 থিটার ফর্মুলা শিখেছিলে। তো দেখো ওই ফর্মুলাটার দিকে যদি একটু তাকাও, তাহলে এই ফর্মুলাটা মনে রাখা কিন্তু খুব ইজি, রাইট? আচ্ছা আমি ধরো এটা প্রুফ করছি যে 2 tan ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার, এই প্রুফটা আমি করছি। 2 tan ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 2x বাই 1 প্লাস x, এই প্রুফটা আমি করছি, ক্লিয়ার? তো জাস্ট এভাবে চালু করো, লেট tan inverse x equal to theta, let tan inverse x equal to theta, so therefore x equal to কত, tan theta, right? x equal to কত বলো, tan theta. Now sin 2 theta, sin 2 theta ফর্মুলা তোমরা জানো, sin 2 theta কে আমরা কি লিখতে পারি বলো, 2 tan theta by 1 plus tan square theta, ক্লিয়ার? ক্লাস 11 এ তোমরা শিখেছো sin 2 theta equal to 2 tan theta by 1 plus tan square theta. So therefore this is 2x by 1 plus x square, clear? Because x equal to tan theta, so tan theta জায়গায় 2x by 1 plus x square, so sin 2 theta equal to 2x by 1 plus x square, so therefore 2 theta equal to sin inverse 2x by 1 plus x square, clear? 2 theta equal to sin inverse 2x by 1 plus x square, so this implies, and theta means tan inverse x, theta means tan inverse x, so 2 tan inverse x equal to sin inverse 2x by 1 plus x square. তো খুব সিম্পল ফর্মুলা, সিম্পল ভাবে প্রুফ করে নিলাম। তো আই থিঙ্ক বাকিগুলো তোমরা প্রুফ করতে পারবে, যেমন tan ইনভার্স ক্ষেত্রে এখানে tan 2 থিটা দিয়ে শুরু করবে, আবার cos ইনভার্স cos 2 থিটার ফর্মুলা তোমরা জানো 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, খুব সিম্পল প্রুফ। আর ফর্মুলা মনে রাখাও খুব একটা কঠিন কিছু না, জাস্ট যদি ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রি ফর্মুলাটা তোমরা মনে রাখো, তাহলে দেখো এই ফর্মুলাগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিক মনে রাখার প্রসেসটা তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবে। হ্যাঁ, যেমন 2 tan ইনভার্স 3/4, তো 2 tan ইনভার্স 3/4 কে যদি cos ইনভার্সে কনভার্ট করে তাহলে কত লিখতে পারবো আমরা?
we can write simply this is cos inverse 1 minus x square, that is 1 minus 3/4 square plus 1 plus 3/4 square. তো বাকিটা তোমরা নিজেরা একটা ক্যালকুলেশন করে নিও, ঠিক আছে? তো সিম্পলি বাকিগুলো তোমরা কনভার্সন করতে পারবে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলাতে আমরা আসি। sin inverse x plus cos inverse x equal to pi by 2. Sin inverse x plus cos inverse x equal to pi by 2, where minus 1 less than equal to x less than equal to 1. Clear? Sin inverse x plus cos inverse x equal to pi by 2, যেখানে x টা অবশ্যই তার ডোমেনটা যেটা -1 থেকে +1 এর মধ্যে আছে। তো এটা একটু প্রুফ করা যাক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, আমাদের খুব কাজের ফর্মুলা। তো let sin inverse x equal to theta, so x equal to sin theta, right? And sin theta কে আমরা লিখতে পারি কত বলো? cos pi by 2 minus theta, am I right? Sin theta means cos pi by 2 minus theta, so therefore cos inverse x equal to pi by 2 minus theta. Clear? So this implies cos inverse x equal to pi by 2 minus theta, and theta means কত বলো? theta means হচ্ছে আমাদের sin inverse x. So therefore sin inverse x টাকে আমাদের লেফট সাইডে নিয়ে আসি, তো sin inverse x plus cos inverse x equal to pi by 2. তো এটা একটা ফর্মুলা, sin inverse x plus cos inverse x মানে হচ্ছে pi by 2, যেখানে x টা হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে। ক্লিয়ার? ঠিক আছে? সিমিলার ফর্মুলা আমি বলছি, তোমরা নিজেরা বাড়িতে প্রুফ করবে। sec inverse x plus cosec inverse x equal to pi by 2, where mod x greater than equal to 1, এটা সেই cosec inverse যে x এর যে ডোমেনটা mod x greater than equal to 1, এটা বাড়িতে প্রুফ করবে। অ্যান্ড আরেকটা ফর্মুলা সিমিলারলি তোমরা বাড়িতে প্রুফ করবে, tan inverse x plus cot inverse x equal to pi by 2, where minus infinity less than x less than infinity. Clear? তো এই দুটো ফর্মুলা তোমরা বাড়িতে প্রুফ করে নিও, sec inverse x plus cosec inverse x pi by 2, tan inverse x plus cot inverse x pi by 2. ঠিক আছে? ডোমেনগুলো কিন্তু এখানে খেয়াল করার বিষয়, হ্যাঁ, ডোমেনগুলো কিন্তু একটু মাথায় রাখবে। ক্লিয়ার? আচ্ছা, ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো sin inverse 3 plus cos inverse 3 কত? sin inverse 3 plus cos inverse 3, তো এটা ইকুয়াল টু কি pi by 2 হবে? sin inverse x plus cos inverse x হলে কি pi by 2? তো এখানে sin inverse 3 plus cos inverse 3 কি pi by 2 হবে? একদমই হবে না, বিকজ এই যে 3 কি ডোমেনে আছে? আমাদের তো রেঞ্জ, আমাদের ডোমেনটা কত থেকে কতর মধ্যে থাকে? -1 থেকে +1 এর মধ্যে থাকে। তো 3 তো এই ডোমেনের মধ্যে নেই, তো sin inverse 3 cos inverse 3 দুটোই তো ডাজ নট এক্সিস্ট, রাইট? তো এটা কিন্তু pi by 2 হবে না। তো এইগুলো একটুখানি মাঝে মাঝে এমসিকিউ বা বাকি জায়গাগুলোতে থাকে, একটুখানি খেয়াল করবে তোমরা, ঠিক আছে? আচ্ছা, এবার কিছু অঙ্কে আসি আবার। আচ্ছা, আরেকটা ফর্মুলায় আসি, আরও কয়েকটা ফর্মুলায় একটু আসি। নেক্সট ফর্মুলা যেটা বলতে যাচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। tan inverse x plus tan inverse y, tan inverse x plus tan inverse y, this equal to tan inverse x plus y by 1 minus xy. Tan inverse x plus tan inverse y equal to tan inverse x plus y by 1 minus xy when x greater than 0. আচ্ছা, এইভাবে বলি, when xy less than 1, when xy less than 1, clear? tan inverse x plus tan inverse y equal to tan inverse x plus y by 1 minus xy when xy less than 1, যখন xy টা 1 থেকে ছোট,
Okay, and tan inverse x plus tan inverse y equal to pi plus tan inverse x plus y by 1 minus xy, where xy greater than 1. Tan inverse x plus tan inverse y equal to pi plus tan inverse x plus y by 1 minus xy, where xy is greater than 1. This formula is very very significant and very very important. Okay, তো আমি ফর্মুলার প্রুফটা আমি আসছি। তো এইখানে এই যে বেসটা xy less than 1 আর xy greater than 1, এটার কিন্তু কনসেপ্ট কিন্তু খুব ভাইটাল। এটার কনসেপ্ট কিন্তু খুব ভাইটাল, খুব ঠান্ডা মাথায় বিষয়টা আমি বোঝাবো এক্সাম্পল দিয়ে, তোমরা একটু বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে, চলো তো শুরু করা যাক। আগে ফর্মুলার বেসিকটা আমি প্রুফ করছি, দেখো। লেট tan inverse x equal to theta, so therefore x equal to tan theta, tan inverse y equal to phi, so y equal to করলাম tan phi. Now tan theta plus phi is equal to আমরা জানি tan theta plus tan phi by 1 minus tan theta into tan phi. Clear? So tan theta means x, tan phi means y, and it is 1 minus xy. So tan theta plus phi equal to x plus y by 1 minus xy. So therefore theta plus phi equal to tan inverse x plus y by 1 minus xy. So this implies theta means কত? tan inverse x, and phi means tan inverse y. So tan inverse x plus tan inverse y, আমরা এটাকে লিখতে পাচ্ছি tan inverse x plus y by 1 minus xy. তো সিম্পলি ফর্মুলা প্রুফ হয়ে গেল। এইবার তোমাদের কোশ্চেন হতে পারে যে স্যার, তো তাহলে পাই ব্যাপারটা কিভাবে, আমরা ওখানে এক্স ওয়াই যে গ্রেটার দেন 0 আর এক্স ওয়াইটার গ্রেটার দেন 1, এক্স ওয়াইটার লেস দেন 1, এই কনসেপ্টটা কিভাবে আসছে, আমরা কি করে বুঝবো? তো দেখো, এটা সিম্পলি আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের সামনে আসছি, তাহলেই তোমরা এই টোটাল বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? একটু জাস্ট অবজার্ভ করবে, এটা তো নর্মাল থিওরিটা প্রুফ করলাম আমরা। ওকে, এইবার দেখো, একটু জাস্ট অবজার্ভ করো, অবজার্ভ করলে তোমরা এই বেসিকটা নর্মালি বুঝে যাবে। ধরো আমি তোমাদেরকে বললাম যে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3, এটার ভ্যালু বার করতে। find the value of tan inverse half plus tan inverse 1/3. ক্লিয়ার? তো tan inverse half আর tan inverse 1/3টা তোমরা বার করো। তো একটু জাস্ট খেয়াল করো, এখানে হাফটাকে মনে মনে তোমরা x ধরো, আর y yটাকে তোমরা 1/3 ধরো। তো একটু জাস্ট অবজার্ভ করো, তো এখানে যদি xyটা তোমরা করছো xy, তাহলে xy করলে এটা কত হচ্ছে? হাফ ইন্টু 1/3 মানে 1/6, তাহলে এটা অবভিয়াসলি তোমাদের হচ্ছে লেস দেন 1। ক্লিয়ার? আচ্ছা, এইবার এই যে xyটা লেস দেন 1 হচ্ছে, তো এটা সিগনিফিকেন্স কি দেখো। তো আমি যদি এখানে সিম্পলি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলাটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, সিম্পল ফর্মুলাটা, তাহলে এটা কত পাচ্ছি আমরা দেখো, tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। ক্লিয়ার? তো এটা কত হচ্ছে বলো? tan ইনভার্স, এটা হয়ে গেল আমাদের 5/6, রাইট? আর এখানে হচ্ছে 1 মাইনাস 1/6, দ্যাট ইজ tan ইনভার্স 5/6 বাই 5/6। ক্লিয়ার? তো এটা হয়ে যাচ্ছে আমাদের সিম্পলি tan ইনভার্স 1, অ্যান্ড tan ইনভার্স 1 মানে আমরা কত পাচ্ছি বলো? এটা π/4। tan ইনভার্স 1 মানে আমরা এটা কত পেলাম ভ্যালুটা? π/4। তো tan ইনভার্স হাফ, দেখো এইটা, এই যে অ্যাঙ্গেলটা আমরা tan ইনভার্স x এর আমরা রেঞ্জটা কি জানি? আমরা রেঞ্জটা জানি -π/2 লেস দেন থিটা লেস দেন π/2। তো এটা -π/2 থেকে π/2 এর মধ্যে থাকে। তো এবার জাস্ট অবজার্ভ করো, এই যে tan ইনভার্স হাফ যেটা,
এই ট্যান ইনভার্স হাফটা কিন্তু একটা পজিটিভ অ্যাঙ্গেল, রাইট? ট্যান ইনভার্স হাফটা কিন্তু আমাদের ট্যান ইনভার্স হাফ কিন্তু অলওয়েজ আমার ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকবে, তাই তো? ট্যান ইনভার্স হাফ এই যে অ্যাঙ্গেলটা, এটা কিন্তু আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, আমাদের কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টই থাকবে। আমাদের ট্যান ইনভার্স হাফ যেটা, এটা কিন্তু অলওয়েজ আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টই থাকবে, মানে এটা একটা হচ্ছে আমাদের পজিটিভ অ্যাঙ্গেল, রাইট? যাদের ক্যালকুলেটর আছে তারা একটুখানি ট্যান ইনভার্স হাফটা শিফট চেপে যেভাবে ট্যান ইনভার্স বার করে, তো সেটা বার করে দেখো অ্যাঙ্গেলটা কত পাচ্ছ। তো দেখো এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পাচ্ছ তোমরা, ঠিক আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ অ্যাঙ্গেল। সিমিলারলি ট্যান ইনভার্স 1/3 যেটা, ট্যান ইনভার্স 1/3টা এটাও কিন্তু আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, রাইট? ট্যান ইনভার্স 1/3 এটাও কিন্তু আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে থাকছে এবং এই অ্যাঙ্গেলটাও কিন্তু আমাদের পজিটিভ। তাহলে দেখো ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 1/3 এখানে দুটোই কিন্তু আমাদের পজিটিভ অ্যাঙ্গেল, পজিটিভ প্লাস পজিটিভ। তো পজিটিভ অ্যাঙ্গেল প্লাস পজিটিভ অ্যাঙ্গেল করে তো আমরা যে অ্যাঙ্গেলটা পাচ্ছি সেটা অবভিয়াসলি কিন্তু আমাদের পজিটিভ অ্যাঙ্গেল আসা উচিত। আর আমরা ক্যালকুলেশন করে অলরেডি কিন্তু বার করেছি, দেখো এটা π/4, ক্লিয়ার? ক্যালকুলেশন করে অলরেডি কিন্তু π/4, তো π/4 মানে 45 ডিগ্রি পজিটিভ অ্যাঙ্গেল এবং সেটাও পজিটিভ হয়েছে, ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা এইবার দেখো তো ফর্মুলাটা যে আমরা অ্যাপ্লাই করলাম, তো আমরা কি দেখলাম যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ফর্মুলাটা আমরা সিম্পলি অ্যাপ্লাই করেছি। ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 - xy ওয়ার xy লেস দেন 1, তো ফর্মুলার সঙ্গে পুরো ম্যাচ করে যাচ্ছে। তো xyটা আমাদের লেস দেন 1, এই যে হাফ ইন্টু 1/3 যেটা, হাফ ইন্টু 1/3 যেটা 1/6 সেটা লেস দেন 1। তো এখানে পাইটাই আমাদের কিছু অ্যাড ফ্যাড করার কোনো প্রয়োজন হয়নি, আমাদের সিম্পলি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? এবং সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে xyটা আমাদের একের থেকে ছোট হচ্ছিল এবং সেই জন্য আমাদের দুটো পজিটিভ অ্যাঙ্গেল অ্যাড করে পজিটিভ পাচ্ছি। এইবার দেখো যদি আমরা ট্যান ইনভার্স 2 প্লাস ট্যান ইনভার্স 3 করি তাহলে কি হবে? আমি ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 1/3 জায়গায় আমি জাস্ট করতে যাচ্ছি ট্যান ইনভার্স 2 প্লাস ট্যান ইনভার্স। তো এটা তোমরা জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করার আগে তোমরা জাস্ট একটু ব্যাপারটা বুঝে নাও। তো দেখো ট্যান ইনভার্স 2 এটাও একটা কিন্তু পজিটিভ অ্যাঙ্গেল, ট্যান ইনভার্স 3 এটাও কিন্তু একটা পজিটিভ অ্যাঙ্গেল। তো পজিটিভ অ্যাঙ্গেল প্লাস পজিটিভ অ্যাঙ্গেল এই দুটো অ্যাড করে আমাদের আসা উচিত একটা পজিটিভ অ্যাঙ্গেল, ক্লিয়ার? পজিটিভ অ্যাঙ্গেল প্লাস পজিটিভ অ্যাঙ্গেল অ্যাড করে আমাদের আসা উচিত একটা পজিটিভ অ্যাঙ্গেল, ক্লিয়ার? কেন এটাও ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, এটাও ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, দুটো অ্যাড করে আমাদের একটা পজিটিভ অ্যাঙ্গেলই আমরা আসবো ফার্স্ট কোয়াড্রেন্টে, প্লাস আমরা অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ধরি পজিটিভ অ্যাঙ্গেল। বাট এখানে যদি আমি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 - xy এই ফর্মুলাটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে এখানে কি হবে দেখো। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে জাস্ট এখানে আমরা পাচ্ছি ট্যান ইনভার্স 2 প্লাস 3 বাই 1 - 2 ইন্টু 3, দ্যাট ইজ ট্যান ইনভার্স 5 বাই -5। সো এটা আমরা পেয়ে যাচ্ছি কত বলো? এটা আমরা পেয়ে যাচ্ছি ট্যান ইনভার্স -1। কত পাচ্ছি আমরা এটা বলো? ট্যান ইনভার্স -1। সো পাচ্ছি আমরা ট্যান ইনভার্স -1। এইবার তোমরা জানো যে ট্যান ইনভার্স এক্স যেটা, থিটা ইকুয়াল টু যদি ট্যান ইনভার্স এক্স হয়, থিটা ইকুয়াল ট্যান ইনভার্স এক্স হয়, তো ট্যান ইনভার্স থিটার ভ্যালুটা কত থেকে কতর মধ্যে থাকে? ইউ নো দ্যাট ইট ইজ ইন বিটুইন -π/2 টু +π/2। সো ট্যান ইনভার্স -1 এটাকে যদি আমি এখন প্রিন্সিপাল ভ্যালু হিসেবে ট্রিট করতে যাই, তো ট্যান ইনভার্স -1 এর ভ্যালু কোনো স্টুডেন্ট নর্মালি তোমাকে যদি আমি যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল ভ্যালু অফ ট্যান ইনভার্স -1, তো তখন তোমাদের আনসার কি আসবে? যে স্যার ট্যান ইনভার্স -1, তো ইট ইজ সিম্পলি -π/4 হবে, এটা -π/4 হবে। তার কারণ হচ্ছে আমরা তো জানি থিটাটা -π/2 থেকে +π/2 এর মধ্যে থাকে। তো -1 মানে tan -π/4 and tan inverse tan theta is theta, so it is -π/4। বাট এটা আমাদের আসছে একটা নেগেটিভ অ্যাঙ্গেল, দেখো এটা একটা আমাদের নেগেটিভ অ্যাঙ্গেল। তো পজিটিভ অ্যাঙ্গেল আর পজিটিভ অ্যাঙ্গেল অ্যাড করে পজিটিভ হওয়ার কথা, তো অ্যাঙ্গেল নেগেটিভ চলে আসছে, অ্যাঙ্গেলটা এখানে আমাদের চলে আসছে নেগেটিভ।
কেন ট্যান ইনভার্স মাইনাস ওয়ানকে তুমি এভাবে করো বা প্রিন্সিপাল ভ্যালু যাই যেভাবে যাবে মাইনাস 5/4, তো দুটো পজিটিভ অ্যাঙ্গেল অ্যাড করে আমি একটা নেগেটিভ অ্যাঙ্গেল পাবো কী করে? তার মানে কিছু গোলমাল আছে, তার মানে এই ফর্মুলাতে আমাদের কিছু গোলমাল হচ্ছে। ক্লিয়ার? তো আমরা এখানে এটা আমরা এই যে আমরা ক্যালকুলেশনটা করলাম ট্যান ইনভার্স এক্স প্লাস, এটা আমি করতে পারি না। তাহলে এখানে গোলমালটা কি হয়েছে? গোলমালটাকে জাস্ট এটাকে আমরা জাস্ট অমিট করার জন্য এখানে খেয়াল করে দেখো, তো এই 2টা এখানে এক্স এর কাজ করছে আর এই 3টা এখানে ওয়াই এর কাজ করছে। সো 2 ইন্টু 3 এই 6, এইটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে গ্রেটার দেন 1। তো 2 ইন্টু 3 6 কিন্তু গ্রেটার দেন 1, মানে এক্স ওয়াই কিন্তু গ্রেটার দেন 1 হয়েছে। তো এটাকে জাস্ট এইটাকে জাস্ট আমরা ম্যাচ করার জন্য আমরা করছি পাই প্লাস tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, দ্যাট ইজ পাই প্লাস tan ইনভার্স, এটা হবে -1, অ্যান্ড tan ইনভার্স -1 কত? tan ইনভার্স -1 তোমরা জানো এটা -π/4। সো পাই মাইনাস π/4 আমাদের হয়ে গেল কত বলো? সিম্পলি 3π/4। সো 3π/4 কিন্তু একটা পজিটিভ অ্যাঙ্গেল, আর 3π/4 মানে হচ্ছে 135 ডিগ্রি। তো দেখো, তো এবার পজিটিভ অ্যাঙ্গেল প্লাস পজিটিভ অ্যাঙ্গেল অ্যাড করে কিন্তু আমি পেয়ে গেলাম একটা পজিটিভ অ্যাঙ্গেল। বোঝা গেল? তো এটাকে জাস্ট এইভাবে তোমরা বোঝার চেষ্টা করো, আর ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো। শুধু এখানে অবজার্ভ করবে যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এক্স ওয়াইটা এখানে একের থেকে বেশি হচ্ছে না, একের থেকে কম হচ্ছে, তো সেটাকে ক্যালকুলেশন করে তোমরা এই পাইটা এখানে অ্যাড করে দেবে। ঠিক আছে? আচ্ছা, তো এটাকে আমি জাস্ট তোমাদেরকে আরেক অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি। ধরো তোমাকে বললো tan ইনভার্স 2 মাইনাস tan ইনভার্স হাফ, এটার ভ্যালু বার করতে tan ইনভার্স 2 মাইনাস tan ইনভার্স হাফ। ঠিক আছে? তো তোমরা বলবে স্যার তাহলে ঠিক আছে, এখানে কি তাহলে tan ইনভার্স এক্স, তাহলে কি আমরা tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা অ্যাপ্লাই করবো? আর tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা আমরা একই রকমভাবে আমরা করতে পারি। tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াইকে আমরা লিখতে পারি tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। তো ওখানেও ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারি। তো অত কমপ্লেক্সে যাবো না, একটাই মনে রাখবো, এখানে তোমরা এটাকে জাস্ট এভাবে ট্রিট করো। তোমরা এর আগের দিন শিখেছো tan ইনভার্স মাইনাস এক্সকে আমরা লিখতে পারি কত বলো? মাইনাস tan ইনভার্স মাইনাস এক্স মানে লিখতে পারি মাইনাস tan ইনভার্স এক্স। সো মাইনাস tan ইনভার্স হাফকে তোমরা লিখে ফেলো tan ইনভার্স মাইনাস হাফ। ক্লিয়ার? মাইনাস tan ইনভার্স হাফ, ইউ ক্যান রাইট ইট tan ইনভার্স মাইনাস হাফ। এইবার এখানে তুমি 2কে এক্স ধরে নাও, আর এখানে ওয়াইকে তুমি মাইনাস হাফ ধরে নাও। তো দেখো এখানে এক্স ওয়াই কত হচ্ছে বলো? 2 ইন্টু মাইনাস হাফ ইকুয়াল টু -1। সো -1 অবভিয়াসলি লেস দেন 1, -1 অবভিয়াসলি লেস দেন 1। তো খুব সিম্পলি আমরা ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারবো। কি অ্যাপ্লাই করতে পারবো বলো? tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। তার মানে কত হবে গেলো? tan ইনভার্স এটা হয়ে যাবে আমাদের 3/2, আর এখানে হয়ে যাবে আমাদের কত বলো? 2। তো সিম্পলি এটা আমাদের হয়ে যাচ্ছে tan ইনভার্স 3/4। ওকে? তার মানে একটা ফর্মুলায় জাস্ট তোমরা মনে রাখো, মনে রেখে বাকিগুলো সিম্পলি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? আরও এক্সাম্পল দিচ্ছি, দেখো ফর্মুলাটার। ধরো এইরকম আছে, মনে করো tan ইনভার্স মাইনাস 1/5 মাইনাস tan ইনভার্স মাইনাস 1/3। তো কী করবে তোমরা? ঘাবড়ানোর কিছু দরকার নেই। মাইনাস tan ইনভার্স 1/3 যেটা, সো মাইনাস tan ইনভার্স 1/3টাকে তোমরা কী লিখতে পারো বলো? তোমরা জানো যে মাইনাস tan ইনভার্স এক্স ইকুয়াল টু কত বলো? tan ইনভার্স মাইনাস এক্স। সো মাইনাস tan ইনভার্স 1/3কে তোমরা করে দাও tan ইনভার্স 1/3, রাইট? এই যে মাইনাসটা ভেতরে ঢুকে গেল, মাইনাস অফ প্লাস 1/3 হয়ে গেল। এবার সিম্পলি এখানে দেখো এটাকে এক্স ধরে নাও, এটাকে ওয়াই ধরে নাও। সো 1/5 ইন্টু 1/3 কত বলো? -1/5 লেস দেন 1। তো সিম্পলি তোমরা এখানে কি করবে? tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই যে ফর্মুলাটা, ওটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে? তো খুব সিম্পলি তোমরা ফর্মুলাটা বুঝতে পেরে গেছো, এটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে? তো এটা দিয়ে আমি একটা দুটো অঙ্ক একটু তোমাদের করে দিচ্ছি। দেখো, ধরো তোমাকে বললো শো দ্যাট 2 tan inverse 1/5 plus tan inverse 1/8 is equal to tan inverse 4/7। এটা প্রুফ করতে বলবো।
so that 2 tan inverse 1/5 plus tan inverse 1/8 equal to tan inverse 4/7. তো চলো প্রুফ করা যাক LHS দিয়ে 2 tan inverse 1/5 plus tan inverse 1/8. তো দেখো এখানে 2 tan inverse 1/5 আছে। তো তোমরা কিছুক্ষণ আগে জাস্ট তোমরা একটা ফর্মুলা শিখেছো, তো ফর্মুলাটা কী ছিল? দ্য ফর্মুলা ওয়াজ 2 tan inverse x equal to tan inverse 2x by 1 minus x square. Am I right? 2 tan inverse x equal to tan inverse 2x by 1 minus x square. এটা কিন্তু খুব কাজের ফর্মুলা। হ্যাঁ, এটা একটা কাজের ফর্মুলা, এটা কিন্তু প্র্যাকটিস করে করে তোমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? কাজের ফর্মুলা কিন্তু এটা খুব। সো 2 tan inverse 1/5, তাহলে আমি এটাকে লিখতে পারি tan inverse 2 into 1/5 minus 1 minus 1/5 square plus tan inverse 1/8, ঠিক আছে? সো tan inverse এটা আমরা পেয়ে যাচ্ছি 2/5, এখানে 1 minus 1/25 plus tan inverse 1/8. ওকে, নেক্সট tan inverse এখানে 2/5, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 24/25 ক্লিয়ার, প্লাস tan inverse 1/8. ওকে, নেক্সট এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে? উপরে 25 যাবে, 2/5 ইন্টু 25/24 12/24 5/12, রাইট? 5/12 প্লাস tan inverse 1/8. ওকে, এইবার এটা কোন ফর্মুলা চলে আসছে দেখো, tan inverse x প্লাস tan inverse y, রাইট? তো এখানে দেখো 5/12 ইন্টু 1/8, এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে বলো? 5/96, অবভিয়াসলি লেস দেন 1, রাইট? x ইন্টু y অলওয়েজ লেস দেন 1, তো লেস দেন 1 হলে আমরা সিম্পল ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কত বলো এখানে হবে? tan inverse x প্লাস y বাই 1 মাইনাস xy, ক্লিয়ার? সো tan inverse এখানে সিম্পলি অ্যাপ্লাই করো, 12 আর 12 আর 8 এর এলসিএম করো, এটা কত হচ্ছে বলো? 24, দ্যাট ইজ 15, এটা 3, এখানে আমাদের হয়ে যাচ্ছে কত বলো? 96, তো এটা হয়ে যাচ্ছে আমাদের 96 মাইনাস 5, রাইট? সো এটা আমাদের হয়ে গেল কত বলো? tan inverse 18/24 ইন্টু 96 বাই, এখানে হয়ে গেল আমাদের 91। ওকে, তাহলে কত পাচ্ছি জাস্ট একটু ক্যালকুলেশন করে নাও। এখানে tan inverse এখানে 4 হয়ে গেল, ঠিক আছে? আর এখানে কত হলো বলো? 8/70 না? তাহলে এখানে কত থাকছে বলো? ক্যালকুলেশন কি ভুল করলাম? 1/8 ছিল না? কত ছিল এটা? ঠিক তো আছে? কোথায় ভুল করেছি? tan inverse কত? 4/7 না? 7 কোথা থেকে আসছে এখানে? হলো tan inverse 5/12, 12 আর 8 এর এলসিএম 24 ছিল নাকি? 12 দুগুণে 24। ও সরি, একটু ভুল করেছি এখানে। হ্যাঁ, ঠিক আছে, চলো, সরি, এখানে 24 এলসিএম, তাহলে এখানে 10 হবে, এখানে 3 হবে, সরি, ঠিক আছে, 96, এখানে তাহলে 96 মাইনাস 5, সো এটা হয়ে যাচ্ছে আমাদের tan inverse কত বলো? 13/24 ইন্টু 96/91, তাহলে এটা কত হচ্ছে আমাদের বলো? tan inverse 7 91 4 24 96, tan inverse 4/7 ইকুয়াল টু RH। তো খুব সিম্পল সাম, খুব সিম্পল, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম আর করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, আমি আরও দুটো ফর্মুলা এখন একটু তোমাদের লিখছি এখানে, এই ফর্মুলাটা প্রুফ করে দিচ্ছি। sin inverse x প্লাস sin inverse y,
sin inverse x plus sin inverse y is equal to sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus x square. Sin inverse x plus sin inverse y equal to sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus x square. ঠিক আছে, এখানে অবভিয়াসলি -1 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 1, -1 লেস দেন ইকুয়াল টু y লেস দেন ইকুয়াল টু 1। ক্লিয়ার? ঠিক আছে, তো এটাও খুব সিম্পল ভাবে তোমরা প্রুফ করতে পারবে। লেট sin inverse x equal to a, সো x equal to আমরা পাচ্ছি বলো sin a, তাহলে cos a পাচ্ছি রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ারে মানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। সিমিলারলি sin ইনভার্স y কে জাস্ট b ধরে নাও, সো y ইকুয়াল টু আমরা পাচ্ছি sin b, সো cos b রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার বাই 1 মাইনাস y স্কয়ার। ক্লিয়ার? নাও sin a প্লাস b, sin a প্লাস b তোমরা ক্লাস 11 এ শিখেছো sin a cos b প্লাস cos a sin b। ক্লিয়ার? so sin a means x, cos b means root over 1 minus y square plus cos a means root over 1 minus x square and sin b means y. Okay, so this is sin a plus b, so therefore a plus b equal to sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus x square. Clear? so therefore just a means কত sin inverse x আর b means কত বলো sin inverse y, so simply sin inverse x plus sin inverse y is equal to sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus x square. ওকে, সিম্পল ফর্মুলা। আর যদি এখানে মাইনাস থাকে তো তোমরা এখানে কি করবে, জাস্ট ফর্মুলাতে আমাদের হয়ে যাবে একটা মাইনাস। তো sin ইনভার্স x মাইনাস sin ইনভার্স y ইজ sin ইনভার্স x into root over 1 minus y square minus y into root over 1 minus x square। সিম্পল ভাবে এটাও তোমরা প্রুফ করতে পারবে। ঠিক আছে, আর এই ফর্মুলাটা তোমরা জাস্ট একটু বাড়িতে করবে। cos inverse x plus cos inverse y is equal to xy minus root over 1 minus x square into root over 1 minus y square. Clear? Where -1 less than equal to x less than equal to 1, -1 less than equal to y less than equal to y, xy minus root over 1 minus x root over 1 minus y square। দেখো একটু খেয়াল করে দেখো, মনে রাখা সহজ, কারণ cos a plus b যে ফর্মুলাটা সেখানে ছিল cos a cos b minus sin a sin b। তো একটু নিজেরা অবজার্ভ করলে ফর্মুলাগুলো মনে রাখা খুব সহজ, নিজেরাই নিজেদের মতো কায়দা করে মনে রাখতে পারবে। আর এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে হয়ে যাবে প্লাস। ঠিক আছে, আরো দুটো এক্সাম্পল একটু দেখাচ্ছি তোমাদেরকে এখান থেকে। দেখো সিম্পলি এটাও কিন্তু ফর্মুলারই খেলা। ঠিক আছে, ধরো বললো find the value of 4 cot inverse 3 plus cosec inverse root 5. Find the value of 4 cot inverse 3 plus cosec inverse root 5. ঠিক আছে, তো এটা কিভাবে করবে? তো দেখো আমাদের যতগুলো ফর্মুলা আছে সেখানে tan inverse x plus tan inverse y এর ফর্মুলাটা কিন্তু মনে রাখা একটু সহজ। তো tan ইনভার্সে কনভার্ট করে দিয়ে করতে পারো সব থেকে ভালো। তো সিম্পলি এটা cot ইনভার্স 3 কে আমরা লিখতে পারি tan ইনভার্স 1/3। আগের দিনই শিখেছো cot ইনভার্স x means tan ইনভার্স 1/x and tan ইনভার্স x is cot ইনভার্স 1/x। ক্লিয়ার? tan ইনভার্স x কে আমরা সিম্পলি লিখতে পারি cot ইনভার্স 1/x, আবার cot ইনভার্স x মানে tan ইনভার্স 1/x। সো cot ইনভার্স 3 means tan ইনভার্স 1/3 আর cosec ইনভার্স √5 এটাকেও তুমি tan ইনভার্সে কনভার্ট করতে পারো। দেখে নাও, লেট cosec ইনভার্স √5 কে থিটা ধরে নাও। সো cosec থিটা ইকুয়াল টু কত বলো √5। এখানে জাস্ট ট্রায়াঙ্গেলটা ড্র করো, এটা থিটা। cosec থিটা মানে কি জানো? হাইপোটেনাস বাই হচ্ছে পারপেন্ডিকুলার, মানে
অতিভুজ বাই লম্ব, তাহলে এখানে পিথাগোরাস করলে বেসটা হয়ে যাবে আমাদের 2। ক্লিয়ার? তো এখান থেকে সিম্পলি তোমরা বলো tan থিটা। সো tan থিটা মানে কত বলো? হাফ। ক্লিয়ার? tan থিটা মানে হাফ। তো পরিষ্কার থিটা ইকুয়াল টু কত বলো? tan ইনভার্স হাফ। তো থিটা ইকুয়াল টু কত হলো? সিম্পলি tan ইনভার্স হাফ। তো কোসেক ইনভার্স √5 ইকুয়াল টু থিটা, অ্যান্ড দিস থিটা মিন্স কত হয়ে গেল আমাদের? tan ইনভার্স হাফ। তো কোসেক ইনভার্স √5 যেটা, কোসেক ইনভার্স √5 কে আমরা সিম্পলি এটা কনভার্ট করে দিলাম কত? tan ইনভার্স হাফ। এটা কিন্তু তোমরা রাফে না, এটা কিন্তু মেন স্ট্রিমে এই পাশে করে দেখাবে বা এই তলায় করে এবার এখান থেকে পরের পোর্শনটা স্টার্ট করবে। এটা রাফ কিন্তু না, এটা কিন্তু মেন স্ট্রিমে এটা করে দেখাতে হবে তোমাদেরকে। ঠিক আছে? তো কোসেক ইনভার্স √5 মানে হয়ে গেল আমাদের tan ইনভার্স হাফ। ক্লিয়ার? এইবার আমরা এখানে চলে আসি, আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি এখানে। সো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, সো 1/3 ইন্টু হাফ ইকুয়াল টু 1/6 কত হলো? লেস দ্যান 1। তাহলে পরিষ্কার এটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি tan ইনভার্স 1/3 প্লাস হাফ বাই 1 মাইনাস 1/3 ইন্টু হাফ। ক্লিয়ার? 4 tan ইনভার্স, এই টোটালটা ক্যালকুলেশন করবে, দেখবে এটা 1 আসবে, একদম গ্যারান্টি। এটা 5/6, নিচে 5 কাটাকুটি করে 1 আসবে। অ্যান্ড tan ইনভার্স 1 মানে তোমরা জানো হচ্ছে π/4, তো 4 কাটা, সো দ্য ভ্যালু ইজ পাই। তাহলে এটার ভ্যালু আমাদের কত আসলো বলো? পাই। তো তোমরা বুঝতেই পারছো যে ফর্মুলাগুলো আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারছি। আর কনভার্সনটা কিন্তু আমাদের বেশ রেগুলার বেসিসে আমাদের কনভার্সনটা করতে হবে। ঠিক আছে? ওকে। তো ট্রিগোনোমেট্রি ক্লাস 11এও তোমরা দেখেছো, ইটস আ গেম অফ ফর্মুলা আমাদের মনে রাখতে হয়। আর ট্রিগোনোমেট্রি ইনভার্স এখানে দেখতে পাচ্ছ প্রিন্সিপাল ভ্যালুর কনসেপ্টটা আমাদের ভীষণভাবে লাগছে। তো প্রিন্সিপাল ভ্যালুর কনসেপ্টটা তোমরা খুব রেগুলার বেসিসে আমাদের প্র্যাকটিস করতে হবে। আর ফর্মুলাও আমাদের বেশ কিছু কিন্তু রেগুলার ইন্টারভ্যালে লাগছে। তো ফর্মুলাটাও কিন্তু আমাদের খুব খুব সুন্দরভাবে কিন্তু ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? তো আই হোপ তোমরা আজকের ভিডিওটা ঠিকঠাক করে বুঝতে পেরেছো। আচ্ছা, আরও একটা এক্সাম্পল তোমাদের একটু দিয়ে দিই আমি। ধরো বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ 6 স্কোয়ার cot inverse 2 plus cosec square tan inverse 3. Find the value of 6 square cot inverse 2 plus cosec square tan inverse 3. তো জাস্ট আমরা কিভাবে করছি দেখো। তো cot inverse 2 যেটা, cot inverse 2টাকে সিম্পলি আমরা sec inverse এ কনভার্ট করছি। cot inverse 2টাকে আমরা sec inverse এ কনভার্ট করছি। দেখো, let cot inverse 2 theta, so therefore cot theta equal to 2. ওকে। তো cot theta মানে তোমরা কি জানো বলো? এটা হচ্ছে 2/1, তার মানে বেস বাই পারপেন্ডিকুলার। তাহলে হাইপোটেনাসটা এখানে বেরিয়ে যাচ্ছে আমাদের √5। ক্লিয়ার? তাহলে এখান থেকে সিম্পলি তোমরা বলো sec theta কত? sec theta মানে কত বলো? √5/2, রাইট? হাইপোটেনাস বাই বেস, অতিভুজ বাই ভূমি। তো sec theta মানে √5/2। সো থিটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? তাহলে এখানে sec থিটা যদি √5/2 হয়, তাহলে থিটা ইকুয়াল টু কত বলো? sec ইনভার্স √5/2। সো দিস ইজ sec ইনভার্স √5/2। ক্লিয়ার? সো cot ইনভার্স 2 কে আমরা সিম্পলি লিখতে পারি sec ইনভার্স √5/2। তো cot ইনভার্স 2 এর জায়গায় আমরা এটাকে কত লিখলাম? এটা সিম্পলি হয়ে যাবে sec ইনভার্স √5/2। সিম্পলি কনভার্সন। আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো। সিমিলারলি tan ইনভার্স 3টাকে আমরা কনভার্ট করব। তো সিমিলারলি দেখো, লেট tan ইনভার্স থিটা ইকুয়াল টু ধরে নাও সামথিং 5, সো দেয়ারফর tan phi ইকুয়াল টু 3। তো এই হচ্ছে আমাদের 5। সো tan থিটা মানে কত বলো? পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি। তাহলে এখানে অতিভুজটা হচ্ছে আমাদের √10 হয়ে যাবে, পিথাগোরাস করলে √10। ক্লিয়ার? তো এখান থেকে সিম্পলি বলো কোসেক থিটা, কোসেক ফাই। সো কোসেক ফাই আমাদের কত বেরোচ্ছে? কোসেক ফাই আমাদের বেরোচ্ছে কত বলো? √10/1, √10/3। সো ফাই ইকুয়াল টু কত? কোসেক ইনভার্স √10/3। তো tan ইনভার্স 3 কে সিম্পলি আমরা লিখতে পারি, কত লিখতে পারি বলো? কোসেক ইনভার্স √10/3।
তো tan ইনভার্স 3 সিম্পলি রিটেন অ্যাজ কোসেক ইনভার্স রুট 10/3। সো এটা হয়ে গেল আমাদের কত বলো, কোসেক স্কোয়ার কোসেক ইনভার্স রুট 10/3। ক্লিয়ার? তো নেক্সট স্টেপ সেক স্কোয়ার, তো এটাকে লিখতে পারি সেক অফ সেক ইনভার্স রুট 5/2, এটা স্কোয়ার বিকজ এটা সিম্পলি সেক স্কোয়ার থিটা। অ্যান্ড এটাকে লিখতে পারি আমরা কোসেক অফ কোসেক ইনভার্স রুট 10/3, এটা স্কোয়ার। সো নাও তোমরা ফর্মুলা আগের দিনই প্রিভিয়াস ফর্মুলা শিখেছো। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সেক ইনভার্স এক্স? সেক অফ সেক ইনভার্স এক্স ইজ এক্স। সো এটা সিম্পলি রুট 5/2 বিকজ সেক অফ সেক ইনভার্স এক্স, so root 5/2 square, and cosec of cosec inverse x is also x, so root 10/3 square. Clear? So root 5/2, this is 5/4 and this is 10/9. Clear? This is 5/4 and this is 10/9. So এটা just calculation তোমরা করো, এটা LCM 36 45 plus 40, that is এটা হয়ে গেল 85/36। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের জাস্ট ভ্যালু, তোমরা সাম হয়ে গেল। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো এবং একটু বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? একটু বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে পুরো বিষয়টা তোমরা বুঝতে পারবে। তো আমি হোমওয়ার্ক তোমাদের এর মধ্যে আরও কিছু আমি সাম পাঠাচ্ছি, আর এখানে আরও প্রচুর সামস আছে, তো আমাকে মিনিমাম আরও 2টো ভিডিও করতে হবে এটার উপরে, ঠিক আছে? তো কিছু সামস আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা করতে থাকো। আর আমি এটার উপরে আরও 2টো ভিডিও আমাকে বানাতে হবে, কেন এখানে খুব ইম্পর্টেন্ট কিছু সামস আমাদের আছে, বিশেষ করে আমাদের সলিউশন সলভ ভীষণ ইম্পর্টেন্ট, এই পার্টটা শিখতে হবে। আর কিছু ডেসক্রিপটিভ টাইপ অফ সামস আছে, সেগুলো নিয়ে আমি অ্যাটলিস্ট 2টো ভিডিও আমি বানাবো, ঠিক আছে? আর তোমরা কমেন্টস করবে, পারলে লাইক করবে, শেয়ার করো, আর নিজেরা একটু কমেন্টসটা করলে খুব ভালো হয়। আর প্রবলেম আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করো, ঠিক আছে?